প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে এসএসসি 2016 এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত মামলায় মহামান্য সুপ্রিম কোর্টের চাঞ্চল্যকর কিছু তথ্য আপডেট। বিরাট সংবাদ, অবশ্যই আর্জেন্ট ভিডিও, সিরিয়াস টপিক আপনাদের জন্য এভাবেই কিন্তু ক্রিয়েট করতে হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা আলোচনার মধ্যে প্রবেশ করে যাই। জরুরি একটি তথ্য আপডেট সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ শুনানি এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত মামলায়। বন্ধুরা, যে বিষয়টি জানা যাচ্ছে যে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় প্রায় 25,752 জন শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল, যে গুরুত্বপূর্ণ মামলা, সেখানে চাকরি বহাল থাকবে নাকি বাতিল হয়ে যাবে সে বিষয়ে গত মঙ্গলবার সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে কিন্তু সিদ্ধান্ত এলো না, অর্থাৎ কোনো রায়দান কিন্তু হলো না। আরও একবার, গত মঙ্গলবার দেশের শীর্ষ আদালতে মামলা শুনানি হওয়ার কথা ছিল। সপক্ষের বক্তব্য শুনবেন বলে জানিয়েছেন সম্মানীয় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় মহাশয়। সেই দিকেই তাকিয়েছিলেন অনিশ্চয়তায় থাকা যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা। কিন্তু ওই দিনও এসএসসি মামলায় যে গুরুত্বপূর্ণ শুনানি, সেখান থেকে এই মামলার শুনানি কার্যত 3 সপ্তাহ কিন্তু পিছিয়ে গিয়েছে। সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট ওই দিন জানিয়ে দিয়েছেন যে এই মামলায় 5 পক্ষের বক্তব্য কিন্তু মহামান্য আদালত শুনবে, অর্থাৎ এবারে 5 পক্ষের প্রসঙ্গ উঠে আসলো। পক্ষগুলি হলেন, অর্থাৎ 5টি পক্ষ হচ্ছেন বা পার্টি হচ্ছেন রাজ্য, এসএসসি, মূল মামলাকারী, চাকরিহারা এবং সিবিআই। 2 সপ্তাহ পর সব পক্ষকে ফের পাল্টা হলফনামা কিন্তু জমা করতে হবে। এসএসসির প্রায় 26,000 যে চাকরি বাতিলের মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে গত মঙ্গলবার থেকে 3 সপ্তাহ পরে, অর্থাৎ অগস্ট মাসের শুরুতে। তো সেই দিক থেকে সম্মানীয় প্রধান বিচারপতি সম্মানীয় চন্দ্রচূড় মহাশয়ের বেঞ্চে মঙ্গলবার সকালে মামলাটি ওঠে। সম্মানীয় প্রধান বিচারপতি লোকসভা ভোটের আগে এই মামলায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ কিন্তু দিয়েছিলেন। নির্ধারিত সময়ে মঙ্গলবার আবার মামলাটি তার এজলাসে শুনানির জন্য উঠলে কার্যত প্রধান বিচারপতি জানান তার বেঞ্চ আগে চাকরি বাতিল মামলার সঙ্গে যুক্ত 5 পক্ষের বক্তব্য শুনবে, তারপরে এই ব্যাপারে পরবর্তী নির্দেশ দেওয়া হবে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী 3 সপ্তাহ পরে যখন এই গুরুত্বপূর্ণ মামলা উঠবে এবং 5 পক্ষ বা পার্টি তারা যখন হলফনামাটি জমা করবেন। 2016 সালে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 26,000 জনের চাকরির নিয়োগ ঘিরে কার্যত জটিলতা সৃষ্টি হয়। এখানে কিন্তু একটা বিষয় লক্ষণীয় যে বেআইনিভাবে অতিরিক্ত পদ তৈরি হয়েছে, এরকমও কিন্তু কথাবার্তা উঠে এসেছে। তো যাই হোক, সেই দিক থেকে মহামান্য সুপ্রিম কোর্টে এই মামলা যখন যায় তখন সেখান থেকে একটা স্থগিতাদেশ চলে আসে। তো গত মঙ্গলবার এসএসসি মামলা শুনানি শুরু হওয়ার পরই রাজ্য সুপ্রিম কোর্টকে জানিয়েছিল যে তারা এই সংক্রান্ত একটি হলফনামা জমা দিতে চায় মহামান্য আদালতে। এরপরে এসএসসিও সুপ্রিম কোর্টে জানায় তারা হলফনামা জমা দিতে ইচ্ছুক। দুপক্ষের বক্তব্য শোনার জন্য নোডাল কাউন্সিলর নিয়োগ করার কথা বলে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট। পরে মহামান্য আদালত জানায় এই মামলার সঙ্গে যুক্ত সমস্ত পক্ষেরই বক্তব্য শুনবেন তারা। ওই মূল 5টি পক্ষ ছাড়া অন্য কেউ যদি তাদের বক্তব্য জানাতে চান তবে লিখিত আকারে 5 পাতার মধ্যেই সেই বক্তব্য কিন্তু জানাতে হবে। কিন্তু কোনো পক্ষই নিজেদের বক্তব্য জানানোর জন্য 2 সপ্তাহের বেশি সময় পাবে না। সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের সম্মানীয় প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয় যে 2 সপ্তাহ পরে কারো বক্তব্য কিন্তু শোনা হবে না, অর্থাৎ 2 সপ্তাহের মধ্যেই কিন্তু এই হলফনামা দিতে হচ্ছে। গত মঙ্গলবার শীর্ষ আদালতের পক্ষ থেকে বিভিন্ন পক্ষের বক্তব্য শোনার জন্য আলাদা আলাদা ভাগ করে দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে রাজ্য সরকার, এসএসসি আবেদনকারী যাদের চাকরি বাতিল হয়েছে, যাদের বিরুদ্ধে এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, সিবিআই এর বক্তব্য, যাদের নথি যাচাই হয়নি তাদের বক্তব্য শোনা হবে। এই সব পক্ষের বক্তব্য জানানোর জন্য সর্বোচ্চ মহামান্য আদালতের তরফে নোডাল অ্যাডভোকেট ঠিক করে দেওয়া হয়েছে। তারাই 2 সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নথিভুক্ত করে সর্বোচ্চ আদালতে পেশ করবেন। শীর্ষ আদালত সূত্রে খবর, এই 5 পক্ষ ছাড়া অন্য কোনো পক্ষ বক্তব্য জানাতে চাইলে লিখিতভাবে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে তা জানাতে পারবে, তবে তা 5 পাতার মধ্যেই কিন্তু হতে হবে। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশে স্বাভাবিকভাবেই খুশি হয়েছিলেন চাকরিহারা যোগ্য বঞ্চিতরা। তাদের একাংশের বক্তব্য ছিল কিছু অযোগ্যদের জন্য কেন বাকি যোগ্যদের ভুগতে হবে। 16 জুলাইয়ের দিকে তাকিয়েছিলেন অনেকেই, তবে এই মামলা কার্যত আবার পিছিয়ে যাচ্ছে। তবে সর্বোচ্চ ন্যায়ালয় এবং বিচার ব্যবস্থার উপরে তাদের কিন্তু পূর্ণ আস্থা রয়েছে, এমনটাও বার্তা উঠে আসছে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে 3 সপ্তাহ পরে এই মামলার জন্য কি অপেক্ষা করে রয়েছে শুনানি থেকে। অবশ্যই গুরুত্বপূর্ণ খবর আপডেট পেলে আপনাদের সবটা প্রোভাইড করবে। এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।